প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু ফাইনালি 1 মাস পর শুরু হতে যাচ্ছে। তো এই বিষয়ে বর্তমান সরকারের নতুন একজন উপদেষ্টাই কিন্তু এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তো এখন তোমাদের বিস্তারিত পড়ে দেখাবো। এবং আমি এখন রয়েছি চ্যানেল আই এর একটি অনলাইন নিউজ পেপারে, অর্থাৎ চ্যানেল আই অনলাইনে। সেখানে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছে যে 1 মাস পর শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা। তো এটা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নির্দেশনা দিয়েছে এবং পাশাপাশি একজন উপদেষ্টা কিন্তু এটা নিয়ে কথা বলেছেন যে প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের প্রশ্নটা কিন্তু পিছিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রশ্ন তৈরি করতে কিন্তু তোমাদের একটা সময় লাগবে। তো প্রশ্ন তৈরি করার জন্য যে সময় লাগবে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের 1 মাস পর পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে, অর্থাৎ 1 মাস পিছিয়ে যাচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষাটা। তো আমরা ইতিমধ্যে অনুমান করেছিলাম যে তোমাদের যেহেতু পিছিয়ে যাবে, সেটা বিবেচনা করে কিন্তু তোমাদের হয়তো অটো প্রমোশন বা অটো পাস দিয়ে দিবে। এবং তোমাদের এটাও বলেছিলাম যে প্রশ্ন তৈরি করতে যে একটা সময় লাগবে, সেজন্য কিন্তু দেখা যাবে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে, আর এই জন্য তোমাদের অটো প্রমোশন বা অটো পাস আসতে পারে। তো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে, কিংবা নতুন যে উপদেষ্টারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে একজন উপদেষ্টা বলেছেন যে এইচএসসি পরীক্ষা কিন্তু 1 মাস পর শুরু হতে যাচ্ছে, এবং তোমাদের যে প্রশ্নগুলো পড়ে গেছে সেই প্রশ্নগুলো কিন্তু অতি দ্রুত কিন্তু তারা তৈরি করে ফেলতেছে, এবং প্রশ্ন তৈরি করা শেষ হলেই কিন্তু পরীক্ষাটা শুরু হবে। এবং তোমাদের যে এইচএসসি পরীক্ষার অটো পাসের যে সম্ভাবনা রয়েছে, তোমরা যে আন্দোলন করতেছো কিংবা তোমরা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তুলেছো যে তোমাদের অটো প্রমোশন দরকার, এটা নিয়েও কিন্তু তারা অবশ্যই চিন্তা ভাবনা করবে। যদিও গণমাধ্যমে এই নিউজটি এখনো পর্যন্ত আসেনি, তো তোমাদের অটো পাসের নিউজটা যদি গণমাধ্যমে চলে আসে তাহলে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে যে তোমাদের অটো পাস দেওয়া যায় কিনা সেই বিষয়ে। সেজন্য কিন্তু যেহেতু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড পর্যন্ত এখন পর্যন্ত তোমাদের এই অটো পাসের নিউজটা বা অটো পাসের দাবিটা পৌঁছায়নি, সেহেতু কিন্তু তারা এটা নিয়ে কোনো কথা বলেনি এখন পর্যন্ত বা বলছে না। তো এই নিউজটি আজকে এখন তোমাদের আমি পুরোপুরি পড়ে শোনাবো। পাশাপাশি তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখানে এই নিউজে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। কাজে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পুরোপুরি দেখা। আর তোমরা যারা ভিডিওটি দেখতেছো, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট এবং তোমাদের এইচএসসি পরীক্ষার পর তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবে। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তোমাদের নিউজটি এখন আমি পুরোপুরি পড়ে শোনাচ্ছি যে এই চ্যানেল আই নিউজে তোমাদের কি প্রকাশিত হয়েছে, উপদেষ্টা কি বলেছেন যে তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কে, তো সেটি পড়ে শোনাচ্ছি। তো বিস্তারিত হচ্ছে যে 1 মাস পর শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা, এটা হচ্ছে আমাদের হেডলাইন। তো আমরা বিস্তারিত পড়ে শোনাচ্ছি। কমপক্ষে 1 মাস পর শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পড়ে যাবার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলে পুরোদমে শুরু হবে মাধ্যমিক এর শিক্ষা কার্যক্রম, এবং মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। তো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার কথা গণমাধ্যমকে জানান। এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলছে, মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তো এখন এইচএসসির যে নিউজটা সেটি এখন পড়ে দেখাচ্ছি। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা শেষ হবার কথা 11 আগস্ট। তবে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে শিক্ষার্থীরা পিছাতে থাকে। 16 জুলাই সর্বশেষ পরীক্ষা। 13টি বিষয়ের মধ্যে 7টি বিষয়ের পরীক্ষা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার পরিবেশও ফিরে আসবে। এখন বাকি 6টি পত্রের পরীক্ষা। ব্যাপক সহিংসতার কারণে পুলিশের হেফাজতে থাকা প্রশ্ন পড়ে যাবার কারণে সংকট তৈরি হয়েছে। অর্থাৎ যেহেতু এই প্রশ্নগুলো পড়ে যাওয়ার কারণে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের সংকট তৈরি হয়েছে, সেহেতু কিন্তু দেখা যাবে যে তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। যেহেতু একজন উপদেষ্টা যেহেতু এর সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন যে 1 মাস পর তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে, সেহেতু কিন্তু দেখা যায় যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ এইচএসসি পরীক্ষাটা কিন্তু তোমাদের হতেই যাচ্ছে। তো এর মধ্যে যদি তোমাদের দাবি যদি তোমরা সরকারের কাছে উপস্থাপন করে তোমরা যদি তোমাদের দাবিটা যদি আদায় করে নিতে পারো, বা তোমাদের অটো পাস যদি আদায় করে নিতে পারো, তাহলে এটা হবে তোমাদের সাফল্য। তো তোমরা তোমাদের দাবি উপস্থাপন করতে থাকো বোর্ডের কাছে কিংবা মন্ত্রণালয়ের কাছে। তো পরবর্তী নতুন কোনো আপডেট যদি আসে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, এবং নতুন কোনো আপডেট আসলেই তোমরা সেটি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে।